সো গুড মর্নিং অ্যান্ড আবারও এসে গেছি সকাল সকাল। আর আজকে হলো আমাদের যাওয়ার দিন। সো আন্টি এসেছে আজকে রেসপেক্ট করতে আমাদেরকে। আর উনি হচ্ছেন আমাদের আঙ্কেলের, হ্যাঁ, হোমস্টে অনারের ওয়াইফ। সো আমাদেরকে রেসপেক্ট করার জন্য সে এসেছে। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে ওনাদের কার্ড। তো তোমরা এখানে নাম্বারও দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার, লোকেশন সবই দেওয়া আছে। তোমরা এসে এখানে অবশ্যই থাকো। আর এনার যা রেসপেক্ট আর এনার যা মানে ভালোবাসা, আপ্যায়ন, মানে মানে একদম সারাকো পার। थैंक यू सो मच। एक्चुअली ये आपको करना चाहिए, ये आपको करना चाहिए, क्योंकि आपका ये रेस्पेक्ट एंड प्यार बहुत अच्छा लगा। मैं दिल से बोल रहा हूँ, नॉट फॉर द वीडियो। आपका प्यार, आपका जो रेस्पेक्ट, आप जब आते हो चप्पल खोल के रूम पे आते हो, ये तो मतलब दिल छू लिया। मतलब ये बहुत बड़ी बात है। और ये मेरी तरफ से मिस यू टू। कोलकाता कभी भी आना है, मेरे घर, होटल नहीं। ठीक, बहुत अच्छा लगा, बहुत। চলো এবার আমরা বেরোনো যাই, নাহলে আমি ইমোশনাল হয়ে যাবো, ফুললি ইমোশনাল হয়ে যাবো। তো একদমই আর কান্নাকাটি পেয়ে যাবে, যেতেই পারবো না তখন। ঠিক আছে, তো যেতে হবে। চলো এবার বেরোনো হবে। আর একবারে দেখা হচ্ছে মোটো ব্লগে। वो है बड़ी बेटी, वो है छोटी बेटी, और वो आंटी, और वो है मम्मी जी। मम्मी जी। ये किसकी बैग है? ये सरकोरा ना, वो अपने ही मन पे है। हाँ, वो बड़ी तुम जैसी दिखती है। हाँ, और ये पूरा भैया का जेरॉक्स है। ये किसकी मम्मी है? एंड वो इनका बेटी है, छोटी बेटी है। एंड बड़ी बेटी कालिंपोंग में पढ़ती है, हॉस्टल में। दिख रहे देख। हाय बोलो। लिखा है ना। চলো লাগেজ টাগেজ প্যাক হয়ে গেছে, গাড়ি কোল্ড স্টার্ট করে গরম করে নিয়েছি গাড়িকে। আর এখন দুগ্গা দুগ্গা বলে বেরোনো যাক। আর অবশ্যই এই হোমস্টেতে এসো, এই ওপর দিকেই হোমস্টেটা, আমরা যাব বাদিকে। তো অবশ্যই এসো। খুব ভালো লাগলো হোমস্টেতে থেকে। অ্যান্ড হ্যাঁ, এখন আবার আর একটা হোমস্টেতে যাচ্ছি। আর আমরা এখন বেরিয়ে পড়েছি দাওয়াই পানির দিকে। একই রাস্তা, এখন কিছু দেখাবো না, আমি তোমাদেরকে রুটগুলো দেখাবো। এখন ওই একই রাস্তা দিয়ে যাবো যেখান দিয়ে আমরা লামাহাটা গেছি, এই সেম রাস্তা। তো এখানে কিছু দেখাবো না। আর এখানে একটা মায়ের মন্দির আছে, এখানেও আসতে পারো, একটুখানি ওপরে গিয়েই খুব সুন্দর লাগবে মন্দিরটাও। তো চলো দেখা হচ্ছে তাহলে আরও আগে গিয়ে সুন্দর সুন্দর ভিউয়ের সাথে। হ্যাঁ, তোমাদেরকে তো সুন্দর দৃশ্য দেখাবই, তার আগে এটাও জেনে নাও যে পেশক থেকে দাওয়াই পানির ডিস্টেন্স হলো 12 কিলোমিটার মতো। হ্যাঁ, এখানে আমরা বসেছিলাম, এটাও মিস করবো আমরা খুব। আর এই ভিউটাকেও। কিছু স্মৃতিকে পেছনে ফেলে আসতে আসতে আমরা পৌঁছে গেলাম আবারও লামাহাটায়। কিন্তু হ্যাঁ, এবারে আমরা দাঁড়াচ্ছি না, আমরা সোজাই বেরিয়ে যাচ্ছি দাওয়াই পানির দিকে। আর এখন পুরো ফাঁকাই, কোনো ট্যুরিস্টও নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, বেলা হলেই হবে। আর এই জায়গাটাকেও টাটা বাই বাই করে চলে যাচ্ছি আমরা। তো যারা লামাহাটা আসতে চাও আসতে পারো, খারাপ না, ভালো জায়গা। কালকে আমরা পুরো ঘুরে নিয়েছি, যারা ওই ব্লগটা দেখোনি। আর যারা নতুন, আগের ব্লগগুলো তোমরা দেখে নাও। তো আশা করি তোমাদের ওই ব্লগগুলো ভালোই লাগবে। আমি লামাহাটাটাকে যতটা পেরেছি কভার করেছি। কালকে যে বলেছিলাম যে ওদের দুজনের সাথে আবার দেখা হতে পারে, বাট অ্যাকচুয়ালি ওদের সাথে আর দেখা হবে না, কারণ ওদের রুটটা একটু অন্যদিক পড়ে যাচ্ছে। আর ওদের আসতে অনেক টাইম লেগে যাবে আমাদের হোমস্টে অবধি। তো ওটা প্ল্যানটা ক্যান্সেল করা হয়েছে। আমরা দেখা করে নেবো আবার কোনো সময় কলকাতায় গিয়ে। তো এই প্ল্যান হয়েছে আমাদের। তো থ্যাংক ইউ, তোমাদের সাথেও খুব ভালো সময় এই কিরে ভাই, এটা কী হয়ে গেল? এটা ওর দোষ। সব সময় কলকাতার লোকেরাই গাড়ি চালাতে ভুল করে না,
কিছু কিছু সময় পাহাড়ি লোকেরাও গাড়ি চালাতে ভুল করে, আর রাস্তায় বেরোলে এরকম ছোটখাটো ঘটনা তো হতেই থাকে। তোমরাও যে আমাদের সাথে জয়েন করলে, কালকে খুব ভালো লাগলো সত্যি। আমাদের কালকে সময়টা কেটে গেল, আমি আর মা একা একাই ঘুরছিলাম, অবভিয়াসলি ভালো লাগছিল, বাট তোমরা যখন জয়েন করলে আরও বেশি ভালো লাগলো, ওটার জন্য থ্যাংক ইউ। আর আজকে আমাদের ট্রিপ শুরু, আমরা লামাহাটা ক্রস করে যাচ্ছি। আর কিছুটা এগোতে এগোতেই হট করে মা চিল্লে উঠলো, তার কারণটা কি তোমরাই দেখে নাও। অবশ্যই আমরা পেরিয়ে চলে যাচ্ছিলাম। সো अगेन একটু হাই হিল। দাওয়াই পানি কত লেখা ছিল? এখান থেকে দাওয়াই পানির ডিস্টেন্স হলো 4 কিলোমিটার মতো। মাটি ডুবে যাচ্ছি তো। ও কি দেখাচ্ছে, এবার সোজা দেখতে পাচ্ছি আমরা। সত্যি বলতে আমরা এর আগে কখনোই দাওয়াই পানিতে আসিনি, আর এবার এসে এত সুন্দর দৃশ্য দেখতে পারবো সেটা কখনোই ভাবিনি। চলো তোমাদেরকেও দেখাই। ও পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। চলো এরকম তো আরো ভিউ দেখতেই পারবে। আমি বলবো একদম, আমি বলবো যে যারা দার্জিলিংয়ে আসতে চাইছো, আমি বলবো তার চেয়ে ভালো এইসব জায়গায় আসো। কিছুটা এগিয়েই শুরু হয়ে গেল মায়ের বায়না। ও ভাই নামিয়ে দে না প্লিজ পাপাই। কি করছে দেখো। ও ভাই, ও মাই গড, পারছি না ক্যামেরা বন্ধ করতে। এইদিকে পুরো হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছে, এত ভালো লাগছে। পুরো হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছে, তোমরাও দেখো। পুরো এই কোণা থেকে পুরো ওই কোণা অবধি দেখা যাচ্ছে, আর ওই কোনো একটা কোণায় এভারেস্ট, বাট দেখা যাচ্ছে না ঠিকই, বাট ওই দিকেই। আমার বিস্ট, আর তার সাথে এরকম দৃশ্য কে না চায় দেখতে। আর আমার মা এই দুটো দাদাকে বলল ছবি তুলে দিতে আমাদের। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। বাহ, ভালো ছবি তুলে দিয়েছি। করাস না ভাই, করাস না, করাস না। আরে সো রাস্তাটা অনেকটাই সরু। কিছু ভয়াবহ রাস্তা কাটিয়ে আমরা এগোতে থাকলাম হোমস্টের দিকে, আর তার সাথে মায়ের সাথেও জমে গেল ইয়ার্কি ঠাট্টা। ভাই রাস্তা দেখো। ভাইদের রাস্তা দেখাতে গিয়ে তুই আমাকে ভাইয়ের কাছে পাঠিয়ে দিস। তুমি কোথায়
তুমি এমন গলায় গান গাইবে যে আমি আর নিতে পারবো না। চোখের জলে কে ভাসাবে সাধের তরি, যাব না ফিরে আর ঘরে, ওরা মন মানে ওটাই দার্জিলিং শহর। যাব না ফিরে আর ঘরে, ওরা মন মানে না সংসার তারি বাতাওরে, বানাবো সাধের দাড়ি। জিজ্ঞেস করো। पंचायत ऑफिस किधर है राजू? जी आप लोग है ना, हमको कॉल करने का। मैं कॉल की। बुंकी मोम स्टे इधर। आपका नाम नरेश जी? नरेश जी नरेश। অচেনা লোক ভেবে রাস্তা জিজ্ঞেস করার জন্যই আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু উনি আমাদের বেরিয়ে গেল হোমস্টের মালিক। তাহলে চলো এবার একটু হোমস্টেটা ঘুরে দেখাই যাক। ये हमारे होमस्टे के ऑनर है और उनके धर्मपत्नी। जी ये है आपका रूम। ओके, এটা ওনাদের হোমস্টের আজকের দিনের জন্য এটা আমাদের রুম। পুরো র উড দিয়ে বানানো। হ্যাঁ, পুরো উডেন কটেজ। মনে হচ্ছে যেন পাহাড়ে আছি। পাহাড়েই আছিস পাপাই। এত সুন্দর ভিউ, মানে ভাবনা চিন্তার বাইরে, একদম শান্ত প্লেস। শুধু মনে হচ্ছে পোকা মাকড় চিল্লাচ্ছে, সেটার আওয়াজ পাচ্ছি, আর পুরো পাহাড় শান্ত ফিল হচ্ছে। রাত্রিবেলায় হেভি মানে লাগবে বলতে গেলে। তোমরাও দেখো। এটা দার্জিলিং শহর পুরোটা। আর এখানে বসে আমরা খেতে টেতেও পারবো। আর ওইদিকে ওনাদের কিচেন, এদিকে আর একটা রুম আছে, এইটা, আর এটা আমাদের রুম। চলো হয়তো এখান থেকে এদিক ওদিকে একটু যেতে পারি। আর আপাতত শিলিগুড়ি থেকে আমার স্কুটিটা ফুল ট্যাঙ্ক করে এসেছিলাম, এখনো তেল আছে 3 কাটা। Once again, thumbs up to Yamaha. And আমরা এখন বেরোচ্ছি একটু সাইট সিনে। আর তোমাদেরকে হোমস্টেটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের হোমস্টে, আর নাম টাম নাম্বার টাম্বার সব আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা তোমাদের মতন কন্ট্যাক্ট করে এসো। আর এরকম হচ্ছে রোড, এরকম হচ্ছে ভিউ। কাঞ্চনজঙ্ঘা একটু ঢেকে গেছে এখন। আর দার্জিলিংকে দেখে নাও, এই হচ্ছে রাস্তা। চলো মোটো ব্লগে দেখা হচ্ছে। তাহলে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের অচেনা পথের দিকে। আর সত্যি বলতে আমরা কোনো ডিসাইডই করিনি যে আমরা কোথায় যাব। আমরা বেরিয়ে পড়লাম শুধু আমাদের ঘোড়াকে নিয়ে অচেনা অজানা পথে। আর হ্যাঁ, আমাদের স্কুটিতে মনে হলো তেল ভরাটাও জরুরি, তাই বলেই আমরা একটু এগিয়ে গিয়ে দাঁড়ালাম একটা হোমস্টেতে। আর সেই হোমস্টেতে তেল পাওয়া যায় 120 টাকা লিটারে। মা গেছে এখানে, এই টার্নটা ঘুরেই একটা হোমস্টে আছে, ললিতা হোমস্টে। তো এখানে নাকি পেট্রোল পাওয়া যায়। আর এই হচ্ছে ভিউ। ভাবতে না ভাবতেই কাজও হয়ে গেল। তেলটাও আমরা সঙ্গে সঙ্গে ভরে নিলাম ওখান থেকেই। আর ওখানে দাঁড়িয়ে একজনের সাথে দেখা হলো। সে কি বলল সেটা তোমরা একটু শুনেই নাও। लेकिन थोड़ा दूर अब चलना पड़ेगा। हाँ, रंगुल जाने से। ओ तो वो क्या फॉल्स है कुछ? फॉल्स, इंद्रायणी फॉल्स बोलता है, झरना गिरता है। अच्छा अच्छा, चलो जावे। रंगुल में जाके पूछिए इंद्रायणी फॉल्स किधर से जाता है। हाँ, इंद्रायणी फॉल्स बोल दी। তারপর কি তেলটা ভরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ইন্দ্রাণী ফলসের দিকে।
এখানে এরকম বোতলে করে তেল পাওয়া যায়, কারণ বিকজ এখানে একটাও পেট্রোল পাম্প নেই। সেই ঘুম স্টেশনে ঘুম স্টেশনেই পেট্রোল পাম্প আছে, তো ওরা এরকম বোতলে করে নিয়ে আসে। সেখানে অনেক ছোটো গাড়ি ফাড়ি আছে, তো তাদের গাড়িতেও লাগে আর নিজেদের জন্যও নিয়ে রাখে। তো চলো, একটা শুনলাম একটা নাকি ফলস আছে, কি জানো, ইন্দ্রাণী ফলস। তো চলো ওই ফলসটাই ঘুরে আসি। আর এই ইন্দ্রাণী ফলস দেখতে গিয়ে আমরা যে কি দেখব সেটা অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর তার জন্য তোমাদেরকে আমাদের সাথেই চলতে হবে পুরো ভিডিও শেষ অবধি। এইটুখানি উঠেও আবার দাঁড়িয়ে পড়লাম এই ভিউ দেখে। আমরা এখন এদিকে যাব, এদিকে অনেক হোমস্টে আছে, আর আমরা ব্যাক সাইড দিয়ে এসেছি, আমরা আবার নিচেই যাব। তো চলো, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়েই থাকবো এরকম, হ্যাঁ শেষ হবে না, সেটাই। হ্যাঁ একদম, চলো যেতে থাকি। তো আমরা যাব হচ্ছে সোজা, এইদিকে গেলে লামাহাটা চলে যাবে, আর আমরা যাব সোজা। তো রাস্তা দেখে সুন্দরভাবে পার হয়ে রোডে উঠে পড়বে, দেন তারপর যেতে থাকবে। দাওয়াই পানি থেকে ইন্দ্রাণী ফলসের ডিস্টেন্স হলো 28 কিলোমিটার মতো, প্রায় লেগে যায় 1 ঘন্টা 10-20 মিনিট মতো। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম রংবুল ফটক মোড়ে। এই ফটক মোড় থেকে আমরা রাইট সাইডে, মানে ঘুম থেকে যদি আমরা আসি তাহলে আমাদের রাইট সাইড পড়লো, আর শিলিগুড়ি থেকে যদি আসি তাহলে লেফট সাইডে পড়বে। এই রংবুল ফটক মোড় থেকে আমরা নিচের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা ধরে আমরা এখন নিচের দিকে যাব। তাহলে চলো একটা অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স নেওয়াই যাক। রাস্তা দেখছো পুরো এরকম এরকম, আর এরকম ঢালু রাস্তা, চড়াই রাস্তা দেখতে পারবো এটা জানা ছিল না। তো রাস্তাটা, এই ফলস গুলোর রাস্তা সব এরকমই মনে হয়। একটা নতুন কিছুই এক্সপিরিয়েন্স করছিলাম আমরা। ছেলে যদি হারিয়ে যায় এই গ্রামের ভেতরে, এই জঙ্গল আমাদের খুঁজে পাবে তো? কেউ পাবে না। ও মাই গড, ভিউ দেখো, ফোনেও নিতে থাকো। আর তার সাথে এই পাহাড়ের নেশায় ডুবে গিয়ে এই আঁকা বাঁকা রাস্তায় গাড়ি চালানোর মজা অনেকটাই আলাদা। এটা কোথায়? ফলসে যাব। ফলস আরো নিচে, এই দেখো রাস্তা ঘুরে ঘুরে ওইখানে যাচ্ছে। ও ভাই, এটা কি, এটা কি? বাচ্চা ছেলেটা ওখানে দাঁড়িয়ে আছে, এইখান দিয়ে নিয়ে এসছে, কোথা দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে এসছে, নিয়ে এসে এই যে বাচ্চা ছেলেটা। কিন্তু এরম প্রকৃতির মাঝে, হ্যাঁ রে, তোকে তো টেররিস্ট রাখছে রে। Who is it? ও মাই গড, Don. না ভাই না। হ্যাঁ, এটা একটা গোর্খাল্যান্ড, গোর্খা ভিলেজ বললো রংবুলে। তা এবার নিচের দিকে বলছি ইন্দ্রাণী ফলসটা, সেখানে যাব। কিন্তু কতটা নিচে, রিস্ক লাগছে যে একদম পুরো সাইলেন্ট প্লেস। এত সুন্দর ভিউ, সত্যিকারের। ওই পাশটা পুরো ভ্যালি, তোমরা দেখো।
আর সত্যি বলতে আমাদের এখান থেকেই ভয় লাগা একটু শুরুই হয়ে গেছিল। তার কারণ হলো যে ফলসটা কতটা দূরে হবে। তাও আমরা মনে সাহস নিয়ে তোমাদেরকে নিয়ে এগোতে থাকলাম ইন্দ্রাণী ফলসের দিকে। রাস্তা শেষ, আমরা ওই দিক দিয়ে এসেছি আর মা গেছে একটু জিজ্ঞেস করতে। তো এইদিকে খারাপ অফরোড রাস্তা আর এইদিকে অফরোড রাস্তা। চলো এদিক দিয়ে যাই, যে এসেছি যখন যাবো তো অবশ্যই অফরোড হলেও যাবো। আর গিয়ে যে আমরা এরকম কিছু এক্সপিরিয়েন্স করব সেটা জানা ছিল না। আর আমার মা যে অজান্তে এত বড় ভুল করে ফেলবে সেটা বুঝতেই পারিনি একদম। এই তো সবাই যাচ্ছে তো। इंद्राणी फॉल्स यही है ना, इधर से ही। कितना दूर है? वो अभी लग जाएगा 15 मिनट। 15 मिनट। नीचे क्या गांव है? यहाँ पे गाँव नहीं। अच्छा, पूरा ऐसे ही सुनसान जगह। हाँ सुनसान जगह है। फॉल्स है मतलब घूमने गए थे? पैदल? ओ भाई पैर का बहुत जोर है। তো ওনারা হাঁটতে হাঁটতে গেছে, বাট আমাদের হাঁটা হবে না। আমাদের বিস্ট আমাদের সাথে আছে আর আমরা বিস্টকে নিয়ে যাব। একটু হয়তো কষ্ট হতে পারে, পর চলে যাব। পরিবেশটা না এই তো আবার এখানটা একটু ঠিকঠাক আছে, একটু বালি বালি রাস্তা এখানটা। এই গাছে ঢুকে যাচ্ছি। কোনো টুরিস্ট নেই, কোনো জনবসতি নেই, শুধু মাঠ ছেলে চলেছে গহীন জঙ্গলের ভেতর। কি নাকি একটা ফলস দেখতে। কেমন লাগছে না মা? গা ছামছাম করছে না? ওরা ভাবো ওরা ফ্যামিলি নিয়ে গেছে, আমি হ্যাঁ। আর এখানেই করে ফেললো আমার মা সবচেয়ে বড় ভুলটা। এই কোন কোণা থেকে ড্রেনের জল পড়ছে সেটাকেই ভেবে নিল ইন্দ্রাণী ফলস। কি বলবো, আর সত্যি এইটা দেখার জন্য আমরা আসলাম। অ্যাডভেঞ্চার হলো, আমরা বেরিয়ে যাবো আবার এখান থেকে। কারণ এটা পুরো নির্ঝুম জায়গা, কিচ্ছু নেই, একটা লোক বসতি নেই। তো বেশিক্ষণ থাকাটা আমার মনে হয় না এখানে ঠিক হবে। একটা গা ছমছমে ব্যাপার কেমন একটা হচ্ছে, কেউ নেই, শুধু তুই আর আমি। মনে হচ্ছে জানো যে টারজান আর টারজানের মা। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। আর ভিউটা দেখো। বসতি নেই, একটা কিচ্ছু নেই। এখন যদি বৃষ্টি নামে বা সন্ধ্যে নেমে যায় আমি শেষ, আমি না, আমি এখানে চিৎকার করে কাঁদতে বসে যাবো, কেউ আমার আওয়াজ শুনতে পাবে না। চলো এখানে বেশিক্ষণ সময় না কেটে এখান থেকে বেরিয়ে যাই। চলো চলো। আর এই ইন্দ্রাণী ফলসের আসল নাম হলো রেনবো ওয়াটারফলস, যেটা এখান থেকেও 15 মিনিটের ডিস্টেন্সে আছে। ওই যে আঙ্কেল আন্টিরা বলল সেটাই ছিল সঠিক কথা, আর আমরাই করে ফেললাম সবচেয়ে বড় ভুল। যাই হোক, একটা নতুন কিছু জানা হলো আর একটা নতুন অ্যাডভেঞ্চারও হলো আমাদের এই বিস্টকে নিয়ে। আর পারলে তোমরা আমাদেরকে একটু ক্ষমাই করো। আর তার কারণ হলো কপালে মনে হয় এবার লেখাই ছিল না যে রেনবো ওয়াটারফলসটা দেখতে পারবো। আর যা হয় ভালোর জন্যই হয়, তাই হয়তো এবার আমরা দেখতে পাইনি। বাট নেক্সট টাইম তোমাদেরকে এর থেকেও ভালো করে দেখানোর চেষ্টা করব। এই জায়গাটাকে টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছি আমরা। চলো এবার একটু মনে দুঃখ নিয়ে হোমস্টেতে ফেরাই যাক। তাহলে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে হোমস্টেতে গিয়ে। সো আমরা হোমস্টেতে চলে এসেছি। অনেকটা ড্রাইভ হলো, অনেকটা দূরই গেলাম। অ্যান্ড এখন সবই ক্লাউডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু একটু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখাচ্ছি তোমাদের। এই দেখো একটু একটু দেখা যাচ্ছে। ওইদিকেও মোটামুটি সবই ক্লাউডি। চলো একবারে লাঞ্চে দেখা হচ্ছে। কাঞ্চনের সাথে বসে বসে এরকম যদি লাঞ্চ প্রতিদিন পেতাম। আর তোমরা কি দেখবে? ওখানে রেখে দে, তাহলে ভিডিওটা অন করে রাখ, ওনারা দেখবে যে আমরা লাঞ্চ করছি। হ্যাঁ সেটাই, ঠিক আছে দেখো।
খাবার দাবার ছিল আজকে দুপুরের, এই ক্লাস ছিল, তো খাওয়া দাওয়া নিয়ে নো টেনশন, তোমরা অবশ্যই আসো আর এইখানে এসেও ভালো মন্দ খাওয়া দাওয়া পাবে, এমন কোনো না যে খাবার দাবারের টেস্ট নেই বা খাবার দাবারের কোয়ালিটি নেই, খুবই ভালো কোয়ালিটি, আসো ভালো লাগবে। অ্যান্ড এখন একটু শুয়ে শুয়ে রেস্ট নিই, আর সন্ধ্যেবেলা আবার দেখা হবে। আজকের দিনটা এরকমই হোমস্টেতেই কাটাবো, আর কোনো জায়গা নেই এখানে ঘোরার। তো এবার একটু রেস্ট নিই, অনেকটাই গাড়ি চালানো হলো, মোটামুটি 40 কিলোমিটার্স মতন। চলো একটু রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা দেখা হবে। অ্যান্ড আমরা এখন মোমো খাচ্ছি, আর একটা অলরেডি খেয়ে নিয়েছি, ওর জন্য এরকম দেখাচ্ছিল, প্লিজ ওটা জাজ করবে না, লোভ পেয়ে গেছে, খেয়ে নিয়েছি। আর সামনের দিকে এরকম ভিউ তোমাদেরকে দেখিয়ে দিই, এরকম ভিউ। ততক্ষণ তোমরা টাইম ল্যাপসের মজা নাও, সরি নাইট ল্যাপসের মজা নাও, আর আমরা ততক্ষণ খেতে থাকি। অ্যান্ড ইয়েস, তোমাদের কেমন লাগলো নাইট ল্যাপসটা অবশ্যই বলো। ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কেমন এসেছে, বাট আমি এমনি দেখলাম যে কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত দেখা যাচ্ছে ভিডিওটাতে, তো খুব ভালো লাগছে, ওটা একটু এডিট করতে হবে। অ্যান্ড মা, তুমি কিছু আর বলতে চাও? না, যা দেখলাম সে তো আর ভাষায় প্রকাশ করা যাবে না, ক্যামেরাও হয়তো চোখের মতন সেইভাবে ক্যাপচার করেনি, তবে যা দেখেছি, এত বছরে অনেকবারই এসেছি নর্থ ইস্টে, কিন্তু এত অপূর্ব দৃশ্য আমি দেখিনি, যেটা দেখার পর খুবই ভালো লাগছে। চলো এখন ওই সব ফাইলসগুলোই ট্রান্সফার হচ্ছে, আবারও দেখা হবে কালকে সকাল। আর আমাদেরকেও সাপোর্ট করতে থাকো এইভাবেই, আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করো এই ব্লগটা। আর এই হোমস্টেতে আসতে পারো, এখানে ভিউটা খুব সুন্দর আছে, তো এসে এখানে থাকতে পারো। এখানে হসপিটালিটিও খুব ভালো, খাওয়ার দাওয়ারও খুব সুন্দর, এমন না যে খারাপ, খুবই সুন্দর, আসতে পারো। কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাবো। চলো টাটা, গুড নাইট এভরিবডি। সো আবারও অনেকটাই লেট হয়ে গেল নতুন ভিডিও আসতে, তার জন্য ক্ষমা প্রার্থী। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও, আর লাইকটা অবশ্যই করে যেও। লাইক তো করবেই, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো তো করবেই তোমরা এই এপিসোডটা দেখলে। আর এই এপিসোডেরই আগের যে ভিডিওসগুলো আছে সেগুলো নিচে লিঙ্ক দেওয়া আছে, একবার সেই লিঙ্ক ক্লিক করো, পুরোনো ভিডিওসগুলো দেখো, কেমন হচ্ছে সেগুলোও জানিও, আর নতুন ভিডিওটা তো জানাবেই। তো চলো দেখা হচ্ছে তাহলে এর পরের এপিসোডে, মানে নেক্সট এপিসোডে, আর ওটা খুব তাড়াতাড়ি আসছে, আর ওটাই হচ্ছে আমাদের এই সিরিজটার লাস্ট এপিসোড, তো তার জন্য একটু ওয়েট করো, খুবই তাড়াতাড়ি আসছে। স্টে টিউন উইথ আস, বাই বাই।